হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রোকসানা আক্তার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। সকলেই কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমার মনটা ভালো নেই। ওই যে দেখতে পাইতেছো হাতের ইশারা দেওয়া, ওইখানে আমার ছেলে আর আমার আম্মা, আর এদিকে এই নৌকাতে আমার আব্বা আর আমার ভাই আর আমি। কারণ ছোট নৌকা ওই দিকে যাইতে পারে না, আমার আব্বার নিয়ে হাঁটতে পারে না। আমার আব্বাতে দূরে যাই নেই, কাছের দিকে দুই নৌকাতে দুইজনে করতেছি, আসে পড়তেছে। আর আমার ছেলে এদিকে চিল্লাইতেছে, কারণ আমারে দেখতেছে ওই নৌকাতে আমি চলে যাইতেছি, মনে করছে আমি ওরে ফেলাইতে যাইতেছি গা। এর জন্য ও কাঁদতেছে। আম্মার কোলে হয়েছে মাহিনী, মরিয়মটা আমি বাড়িতে রেখে আইছি। আর আমার আব্বারে এখন নিয়ে যেতেছে ডাক্তারের কাছে। ভিডিওতে হয়তো আপনারা বেশি খেয়াল করলে দেখতে পাইতেছেন আমার আব্বা একবারে বইতেই পারে না। তো আমার ভাই আর আমি আমার আব্বারে দৌড়ে নিয়েছি, আর আমার ছেলেরে আমার আম্মাই নিয়েছে, আর মরিয়ম রে ওর মামির কাছে রাইখাইছি বাড়িতে। এখন বাজে সকাল 11টা, আর আমরা যাইতেছিলাম মেডিকেলের উদ্দেশ্যে আব্বারে নিয়ে। তো আব্বার অবস্থা একেবারে খারাপ, হাঁটতে না পারলে, বইতে না পারলে, খাইতে না পারলে বৈশা, মানে এটার থেকে অশান্তি আর কিছু নাই। আমি যা বুঝি এর থেকে অশান্তি আর নাই। মানে আমার আব্বা আগে অনেক সুস্থ আছিল, আমাদের বাড়িতে যাইতো আইতো। এখন প্রায় 6 মাসের উপরে আমার আব্বা আমাদের বাড়িতে যায় না। তো আমরা খেওয়া পার হয়ে তারপরে হয়েছে অটোতে উঠে গেছিলাম। আর অটোতেও আমার আব্বা যাইতে পারে না, কারণ অটোর মাঝে বেশি ফ্যান নাই গাড়ির। মানে রাস্তা তো ভালো না, রাস্তা ভালো হইলেও অটোর মাঝে বেশি ঠ্যাক না লাগে। আর সিএনজির মাঝে যাইলে এত ধ্যান না লাগে না, আর আরামে যাওয়া যায়। তো আমি আমার আব্বার পাশেই বইছিলাম, কারণ আমার আব্বারে আমি একাতে ধরে রাখছি আর একাতে আমার ছেলেরে ধরছি। তো আমরা মেডিকেল পৌঁছাই গেছিলাম, বেশি দেরি হয় নাই। তো মেডিকেল আইসা আরেক বিপদ, মানে আমার আব্বা কোনো জায়গায় দাঁড়াইতে পারে না 5 মিনিট, তো বইতেও পারে না 5 মিনিট। তো এই যে দেখতে পাইতেছে এই বারান্দার মতন একটা, এটা হচ্ছে মেডিকেলের ডাক্তারের চেম্বারের মানে ডান দিক দিয়ে একটা মানে জায়গা, এখানে খালি আছে। তো আমি এখানে কেউ আসে না তেমন, মেডিকেলের চেম্বারে থেকে একটু মানে 5 মিনিট লাগে আইতে। তো আমি কইতেছিলাম আমার ভাই যাই রেটে দিতেছিল, এখানে অনেকগুলো জমা ছিল, কইছিল যে তা আপাতত তুমি এখানে বউ, তারপর আমি দেখতেছি ডাক্তার আয় কিনা। তো আমরা 11টার সময় বাড়ি থেকে রওনা হয়েছিলাম, এখন 11টা 30 মিনিট, মানে আধা ঘন্টা লাগছে আমাদের বাড়িতে মেডিকেল আসতে। তো আমার আব্বা কী করবো, আমার আব্বা বসেও থাকতে পাইতেছে না। আর শুইলে একটু কাত হইলে মানে থাকতে পারে কিছুক্ষণ, এখানে বসে তো একদমই থাকতে পারে না 5 মিনিট 10 মিনিট। তো এদিকে আবার ডাক্তারের আসে কি না এগুলো নিয়ে আলোচনা করতেছিল বসে আছে। তারপর হইতেছে আমি আমার ছেলে সবাই এখানে বসে আসছিলাম একটু, কারণ ডাক্তার এখন আসে নাই। তো আমার খালু আইছিল আমাদের সাথে, আমাদের খালু গেছে করতে, ডাক্তারের খোঁজ করতে, যে উনি কি আইছে না আইছে এটা জানার জন্য, তাই নিয়ে গেছে ডাক্তারের কাছে। তো এই যে দেখো আমরা এখানে বসে আছি। এখন আমরা মানে 12টার মধ্যে কইসা আসার জন্য, কিন্তু আমরা 12টার আগে আইসা পড়ছিলাম। তারপর ডাক্তার আসে নাই। তারপর আর কি আমাদের কপাল খারাপ, আমরা এখান থেকে রওনা হয়েছি আবার বাড়িতে যাইতেছি, কারণ ডাক্তার আসে না। আমরা ডাক্তার আছি মেডিকেলে, কিন্তু যে ডাক্তার দিয়ে আমরা দেখাইমু কইছি ওই ডাক্তারটা এখন আসে নাই। এই ডাক্তার নাকি আইব বিকেল 4টার সময়। তো আমরা এতক্ষণ এখানে আব্বারে বসায় রাখা সম্ভব না, তো আমরা তো বসে থাকতে পারবো, উনি পারবো না। তো আমরা ওনারা নিয়ে আবার বাড়িতে চলে আইলাম। তো ভাবতেছি আমি আর আমার ভাই যাইমো আবার বিকেলবেলা মাহিনরে মরিয়মরে আমার আম্মার কাছে রাইখা যাইমো। তো এই যে দেখতে পাইতেছে আমার আম্মা লাকড়ি বাজ করতেছে, আর আমার মেয়ে আইনা মানে চকির তলে রাখতেছে, আমার মেয়ে আমার ছেলে আইনা চোখের তলে রাখতেছে। তো দুপুরবেলা আমরা বাড়িতে একটু খাওয়া দাওয়া করছিলাম, তারপর একটু জিরাইছি। আর এত পরিমাণে রোদ আসিল যা বলার বাহিরে, যে এখানে যাইতে আইতে মানে একটা মানুষের হয়রানি লেগে যায়। তো এত পরিমাণে রোদ আসিল ওই দিন। আমরা একবারের জায়গা 2বার গেছি আব্বারে নিয়ে, আব্বারও একটু অস্বস্তি হয়ে গেছে। তো মরিয়মের মাহিনী এদিকে লাকড়ি বাজ করতেছিল, নানি
দুইটা দুইটা হাতে দেয়, চোখের নিচে আইনা মরিয়মে আর মাহিনী এগুলো রাখে। মাশাল্লাহ আমার মেয়ে এখনই যা হরমাস দিলে একটা মানে হরমাস দিলে এটা করে, মাহিনীও মরিয়মে সবগুলোই করে। তারপর হচ্ছে আমরা বিকেল 4টার সময় টাইম দিয়েছে ডাক্তারের কাছে ফোন দিয়েছিলাম। পরে আমরা 4টার সময় বিকেল, তারপরে হইতেছে আমার আম্মার যাই না, আমি আর আমার ভাই তারপরে গেছি ডাক্তারের কাছে। তো নৌকা আইছিল, আমরা ছোটো নৌকায় গেছি, কারণ এখন আমরা বাচ্চা টাচ্চার লগে নাই, তো ছোটো নৌকা কোনো অসুবিধাও নাই, আমরা সবাই বড় মানুষ। তো আমরা এই নাওয়ের মাঝেই উঠা গেলাম, আমার ভাইও ছিল সাথে, তো আমরা এই নাওয়ের মাঝে উঠা বসা পড়লাম। তো আগে একটা এক্সরে করাইছিলাম আমার আব্বুর, তো এই এক্সরের কাগজটাও নিয়ে নিলাম সাথে, কারণ কখন কি লাগে আবার বাড়িতে আসা লাগবো, তখন দরকারি যে কাগজপত্রগুলো সেগুলো নিয়ে নিলাম সাথে। আর আমার মনটা তো ভালোই না, কারণ আমার বাবা মা অসুখ থাকলে কারোরই মন ভালো থাকে না। তারপর হচ্ছে আমরা মেডিকেল থেকে বাড়িতে আসতে আর কোনো ফুটেজ নিতে পারি নাই আমি, কারণ ওইখানে একটু ঝামেলা ছিল, তাই আমি কোনো ভিডিও ফুটেজ নিতে পারি না। আমরা ডাক্তার দেখাই, তারপর হচ্ছে কিছু বাজার সদাই করছি। তো আমরা বাড়িতে আসতে এখন প্রায় 6টা বাজে গেছিলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলের কাছে ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার আব্বার অবস্থা বর্তমানে কেমন সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।